وتركنا عليه في الآخرين سلام على إبراهيم كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين আন-নিয়ামত উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে সন্তানের প্রধান হক দিনদার মা তৈরি করে প্রতিটি ঘরকে জান্নাতের টুকরায় পরিণত করা আমাদের মূল লক্ষ্য। এই স্লোগানের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হওয়া আন-নিয়ামত উইমেন্স এডুকেশন ট্রাস্ট অ্যানুয়াল গ্র্যান্ড গ্যাদারিং 2018 লন্ডনের একটি হলে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাসান মাহমুদ আল ফারুক। ট্রাস্টের সম্মানিত পেট্রন জনাব আব্দুল হাকিম মনিরের সভাপতিত্বে ও পেট্রন হাবিবুর রহমান ও দেলওয়ার হুসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম। মুহাম্মদিয়া মাদ্রাসা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ার আব্দুল আহাদ, বো কমন মসজিদের খতিব ও ইমাম হাফিজ মৌলানা রশিদ আহমেদ, শাহজালাল মসজিদ মেনর পাকের চেয়ার গুলাম হোসেন রফ, ট্রাস্টের অন্যতম পেট্রন আহমেদ কবির বাবুল, আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বো কমন মসজিদের ভাইস চেয়ার আকবর আলী, ট্রেজারার জসিমউদ্দিন, সেকেন্ড ইমাম আসাদ খান, ইউসুফ আলী চান, আইনুল্লাহ, আব্দুর রউফ, ফারুক হোসেন, মাসুক আলী, শিমুল জালাল, ট্রাস্টের খাদিম, মহিলা মাদ্রাসার ট্রাস্টি ফারুক আলী আনহার মিয়া প্রমুখ। ট্রাস্টের ইউথ গ্রুপের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানে ট্রাস্টের বিপুল সংখ্যক মহিলা ডোনাররাও উপস্থিত ছিলেন। সর্বশেষ বিস্তারিত রিপোর্ট পেশ করেন আন-নিয়ামত উইমেন্স এডুকেশন ট্রাস্ট এবং মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী খাদিম জনাব এম আবুল হাশেম বিএসসি। উল্লেখ্য, জনাব এম আবুল হাশেম বিএসসি 2008 সালে প্রতিষ্ঠা করেন জামিয়া হাজি আব্দুস সত্তার মহিলা মাদ্রাসা এবং এসব পরিচালনার জন্য আন-নিয়ামত উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকে। এবং তিনি 1966 সাল থেকেই যখন মাধ্যমিক স্কুলে লেখাপড়া করতেন তখনই তিনি শুরু করেন তার প্রিয় প্রায় নিরক্ষর একটি গ্রাম শিমুলতলাকে কিভাবে শিক্ষার আলো পৌঁছে দিয়ে গ্রামকে আলোকিত করা যায় সেই লক্ষ্য নিয়ে গ্রামের তরুণ যুবকদের নিয়ে প্রতিষ্ঠা করেন এলাকায় সারা জাগানো সোনালী যুব সংঘ এবং পরবর্তীতে তা এলাকাবাসীকে উৎসাহিত করে তার নিজের মেধা আর দক্ষতায় ও প্রচুর অর্থ ব্যয় করে এবং অনেক ঘাত প্রতিঘাত রক্তচক্ষুকে উপেক্ষা করে আজকে বুক উঁচু করে দাঁড়ানো কুড়িদের জন্য তৈরি জ্ঞানের উৎস নতুন কুড়ি প্রাথমিক বিদ্যালয়। আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব। বিখ্যাত এই উক্তি অনুসরণ করে আন-নিয়ামত উইমেন্স এডুকেশন ট্রাস্ট সমাজের পিছিয়ে পড়া শিক্ষার আলো থেকে বঞ্চিত মেয়েরা সহ গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফখরুল হুসাইন, নর্থ বাংলা নিউজ, ইউকে। আমার প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধার পাত্র জনাব মাস্টার আবুল হাসিম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করেন, আমরা সবাই বলি আমিন। তিনি কত বড়, তার মন যে কত স্বচ্ছ, তার মনন যে কত পরিচ্ছন্ন এবং তিনি কত বড় মাপের কাজ যে দুনিয়াতে করতে চান এবং তার মন কিভাবে আমাদের দ্বীনি দুনিয়াবি উন্নতির জন্য কিভাবে ব্যাকুল থাকে, এই কথাটা তার সঙ্গে যদি আপনারা বেশি সময় না অতিবাহিত করেন বোঝা মুশকিল। তিনি মাশাআল্লাহ মন প্রাণ উজাড় করে সব সময় আমাদের দ্বীনি উন্নয়নের ব্যাপারে খুব বেশি সজাগ, সোচ্চার এবং সচেতন থাকেন, ব্যাকুল থাকেন। বিশেষত আল্লাহ তাআলা তার অন্তরে একটা আবেগ সৃষ্টি করে দিয়েছেন, সেই আবেগটা হলো যে আমাদের এই সমাজকে সংশোধন করার একমাত্র পথ হলো মহিলাদের আত্মশুদ্ধি এবং ইসলামী শিক্ষার সুন্দরতম ব্যবস্থাপনা। যদি মহিলাদের উইমেন্স যারা আছেন, মহিলা যারা আছেন, তারা সমাজের বুনিয়াদ, সমাজের ভিত্তি। মায়ের কুলকে বলা হয় প্রথম বিদ্যালয়, প্রথম পাঠশালা, প্রথম ইউনিভার্সিটি। এই মায়ের কোল থেকেই বাচ্চা ভালো হয়, বাচ্চা খারাপ হয়। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা فأبواه يهودانه وينصرانه ويمجسانه أو كما قال النبي صلى الله عليه وسلم।
যে সকল প্রত্যেকটা বাচ্চা যখন প্রথম ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তখন সে দ্বীনে ফিতরতের উপর তার জন্ম হয়, দ্বীন অফ নেচার, দ্বীনে ইসলামের উপর তার জন্ম হয়। আর এই বাচ্চাকে পরবর্তীতে কে ইহুদি বানায়, কে খ্রিস্টান বানায়, কে মাজুসি বা অগ্নি পূজারী বানায়, কে নষ্ট বানায়, কে চরিত্রহীন বানায়, কে সমাজের জন্য বোঝা বানায়, কে সমাজের জন্য একটা ভয়ঙ্কর একটা মখলুকে পরিণত করে, কে অপরাধ প্রবণ বানিয়ে সমাজের জন্য এই বাচ্চাটাকে বোঝা বানায়, বলা হচ্ছে হাদিসের মধ্যে তার মা আর তার বাবা। তো মার কুল হলো সর্বপ্রথম বিদ্যাপীঠ। নিয়ামত উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকে সুদীর্ঘ 10 বছর থেকে আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে দিনদার মা তৈরি করে প্রতিটি ঘরকে জান্নাতের টুকরা পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা সকলের সহযোগিতা নিয়ে আগামীতে এগুলো চালিয়ে যাব। সকলের সহযোগিতা আমি কামনা করি।